নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসূলিহিল করিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সত্যের পথে এবং দ্বীনের আলোয় আপনাদের অন্তরকে আলোকিত করতে মাহির টেলস চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আমরা কোরআন হাদিসের আলোকে শিক্ষামূলক আলোচনা ও জীবনমুখী ইসলামিক বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো চলুন দুনিয়া ও আখিরাতের কল্যাণে আজকের ভিডিওটি শুরু করি। পাক ভারত উপমহাদেশের যুগে ৩ ভাই থাকত। ওই ৩ ভাই গ্রামের জমিদারের জমিতে কাজ করত। ওই ৩ ভাইয়ের নাম ছিল আসলাম, দিনু আর বদরি। ৩ ভাইয়ের মধ্যে খুব আদর আর ভালোবাসা ছিল। ওই ৩ ভাই সারা দিন খেতে কাজ করতে থাকত এবং পুরো গ্রাম তাদের পরিশ্রম ও সততার ভক্ত ছিল। ওই ৩ ভাইয়ের যখনই কথা উঠত তখন মানুষ তাদের ৩ ভাই নামেই স্মরণ করত। আসলে ওই ৩ ভাই কি ছিল? তারা ছিল এদিক সেদিকের পথভ্রষ্ট মুসাফির, যারা দীর্ঘকাল ধরে একসাথে মিলেমিশে থাকত এবং একসাথে কাজ করত। তারা ৩ জন একে অপরের সাথে মিলেছিল। তাদের মা বাবা, তাদের পূর্বপুরুষ, এমনকি তাদের স্ত্রী সন্তানদেরও কোনো খবর ছিল না, কিন্তু তারা দীর্ঘকাল ধরে একসাথেই থাকত। গ্রামের নতুন প্রজন্ম তো এই ব্যাপারটি সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিল যে তারা ৩ জন আসলে ভাই কিনা। আসলাম, দিনু আর বদরি সারা দিন খেতে কাজ করতে থাকত। ওই ৩ ভাইয়ের কোথাও কোনো ঠিকানা ছিল না, তাই ওই ৩ ভাই সেই জমিগুলোর ঠিক মাঝখানে ৩টি কুঁড়ে ঘর বানিয়ে রেখেছিল। সন্ধ্যা হতেই তারা কুঁড়ে ঘরের বাইরে একটি করে চারপাই পেতে নিত এবং বসে পড়ত। শীত থাকলে কাঠ জ্বালিয়ে আগুন পোহাত এবং কাজ থেকে অবসর নেওয়ার পর পুরো সন্ধ্যা তাদের গল্পগুজব করেই কেটে যেত, আর ঘুম এলে ওখানেই ঘুমিয়ে পড়ত। গ্রামের জমিদার তাদের কাজে খুব খুশি ছিল এবং সেই সাথে তার এই সান্ত্বনাও ছিল যে তারা ৩ জন তার ক্ষেত পাহারা দেয়। আসলাম, দিনু আর বদরির একে অপরের সাথে থাকতে থাকতে অনেক দীর্ঘ সময় কেটে গিয়েছিল, তাই তারা একে অপরের সম্পর্কে ভালোভাবে জানত এবং সেই সাথে এই ব্যাপারটিও জানত যে তারা ৩ জন একে অপরের সাথে দেখা হওয়ার আগে পাকা চোর ছিল, কিন্তু কখনোই তারা খোলাখুলিভাবে একে অপরের সাথে এ বিষয়ে আলোচনা করেনি। তবে গ্রামের অন্য কোনো মানুষের এই ব্যাপারে কান ঘুণাক্ষরেও কোনো খবর ছিল না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এক সন্ধেবেলা তারা নিজেদের কাজ থেকে অবসর নিয়েছিল এবং নিজেদের কুঁড়ে ঘরের বাইরে চারপাইয়ে বসেছিল। তারা আগুন জ্বালিয়ে রেখেছিল। তখন না জানি কেন বদরির মনে হঠাৎ করে একটা খেয়াল এলো যে, ভাইয়েরা, আমরা এত দীর্ঘ সময় ধরে একসাথে থাকছি এবং আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। আমরা এটাও জানি যে একে অপরের সাথে দেখা হওয়ার আগে আমরা চোর ছিলাম, কিন্তু যেহেতু এখন আমরা আমাদের প্রতিটি লোকমা নিজেদের পরিশ্রম ও মজুরি করে খাই, তাই না জানি কেন আমার এই বিষয়টি জানার খুব আগ্রহ হচ্ছে যে শেষ পর্যন্ত এমন কি ঘটেছিল যার কারণে আমার মতো তোমরা দুজনও সত্যিকারের তওবা করে নিলে এবং চুরি ছেড়ে দিলে। এ কথা শুনে আসলাম, যে তাদের ৩ জনের মধ্যে সবচেয়ে বড় ছিল, সে হালকা হাসির সাথে বলল, আরে মিয়া, থাকতে দাও, গোড় দেওয়া মরা মানে পুরনো কথা না খুঁড়লেই ভালো। কিন্তু বদরির পাশাপাশি অন্যজনও বলল যে, না আসলাম ভাইয়া, আজ একে অপরকে নিজেদের গোপন কথা বলে দিই। তারা ৩ জনই একে অপরকে সম্মতি দিল। এরপর সেখানে কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল, আর সেই পড়ন্ত সন্ধ্যা তাদের অতীতের স্মৃতির দিকে টেনে নিয়ে গেল। আসলাম কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর সে নীরবতা ভাঙল এবং বলল যে, ভাইয়েরা, আমি আমার যৌবনে অত্যন্ত ক্ষিপ্র এবং চটপটে চোর ছিলাম। যে কোনো ধরনের তালা খোলা আমার জন্য কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু একদিন আমি এমন এক চুরি করলাম যা আমার জীবনকে বদলে রেখে দিল। এ কথা বলে আসলাম কয়েক মুহূর্তের জন্য আবার চুপ হয়ে গেল এবং তারপর কিছু একটা ভেবে বলল, আমাদের গ্রামের পাশের গ্রামেই এক ধনী নারী থাকত। মানুষ তাকে আম্মাজি বলে ডাকত। তিনি অত্যন্ত সুশৃঙ্খল এবং মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি তার নীতির এতই পাকা ছিলেন যে তার উদাহরণ দুনিয়াতে মেলে না। আর ধনী এমন যে যেন তিনি কোনো দেশের বাদশাহ। কেউ বলতো যে তার ছেলেরা আমেরিকায় থাকে, তাই তার কাছে এত সম্পদ। আবার কেউ বলতো যে তার লটারি লেগেছে।
তার সাথে চাকরদের এক বিরাট বাহিনী ছিল, যারা তার খেয়াল তো রাখত, তবে তার নিজের বলতে কেউ ছিল না। এসব জানার পর আমার কাছে নিজের কাজ আরও সহজ মনে হতে লাগল। আর সবচেয়ে বড় কথা হলো, তার দরজা থেকে কোনো সাহায্য প্রার্থী খালি হাতে ফিরত না। কারো বাড়িতে কোনো বিয়ে হলে বা কোনো দুঃখের সময় তিনি সবারই ভালো করতেন। তার এই সোনা সুখ্যাতি আমার মনে তার প্রতি আকর্ষণ তৈরি করল, এবং আমি সারাক্ষণ তার প্রাসাদে চুরি করার কথা ভাবতে থাকতাম। তারপর আমি তার প্রাসাদের খোঁজ খবর নেওয়ার কথা ভাবলাম, এবং আমি তার প্রাসাদে গিয়ে সেখানে কাজ চাইলাম। তিনি আমাকে কাজে রেখে নিলেন। আমি 4 মাস পর্যন্ত সেখানে কাজ করলাম, এবং আমি যত সময়ই সেখানে কাটিয়েছিলাম তিনি 1 পয়সারও আমার প্রতি সন্দেহ করেননি। যেদিন আমি কাজ ছাড়লাম, তিনি এক টাকার হিসেব করে আমার হাতের তালুতে রেখে দিলেন, এবং আমার এতদিন কাজ করার জন্য তিনি মন থেকে ধন্যবাদ জানালেন। আমার কাজ হয়ে গিয়েছিল। আমি তার বাড়ির প্রতিটি কোণ চিনে ফেলেছিলাম, এবং এই ব্যাপারটিও জেনেছিলাম যে তার বাড়িতে এমন একটি ঘর আছে যেখানে তিনি ছাড়া আর কেউ যেতে পারে না। আর আমার এই বিশ্বাস ছিল যে নিশ্চয়ই তার সেই ঘরেই অনেক ধন সম্পদ লুকানো আছে। আমি শুধু কাজ ছেড়ে নিজের গ্রামে ফিরে এলাম, যাতে তার এই বিষয়ে পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে আমি সেখান থেকে চলে গেছি। আমি নিজের গ্রামে আসার পর 6 মাস পর্যন্ত নিজের গ্রামেই ছিলাম। তারপর তার প্রাসাদ সাফ করার বা চুরি করার উদ্দেশ্যে তার প্রাসাদের দিকে রওনা হলাম। শীতের রাতগুলো দীর্ঘ হয়। আমি গ্রামে পৌঁছে তার প্রাসাদের পেছনের অংশের দিকে চলে গেলাম, এবং আমি ভাঙচুর আর খোঁড়াখুড়ির সব সরঞ্জাম একপাশে লুকিয়ে রাখলাম। রাত গভীর হচ্ছিল এবং শীত বেড়েই চলেছিল। এমনকি গাছে বসে থাকা প্যাঁচা ও ডাকতে ডাকতে চুপ হয়ে গেল। আমি পা টিপে টিপে তার প্রাসাদের পেছনের রাস্তা দিয়ে তার সেই কুঁড়ে ঘরের দিকে এগোলাম। আমি সেই ঘরের কাছে গিয়ে দেখলাম যে সেই ঘরের দরজায় একটা পুরনো তালা লাগানো ছিল। আমি সেটার উপর হাতুড়ি দিয়ে আঘাত করলাম, আর তা এক আঘাতেই ভেঙে গেল। আমার মতো আমার হাতিয়ারগুলো চালাক ছিল, যেগুলোর আঘাতে শুধু হালকা একটু শব্দ হতো। দরজা খুলে আমি ঘরে প্রবেশ করলাম। ঘরে খুব বেশি অন্ধকার ছিল। আমি একটি দেশলাইয়ের কাঠি জ্বালালাম। সেই দেশলাইয়ের কাঠির আলোতে আমার সামনে রাখা একটি প্রদীপ চোখে পড়ল। আমি এগিয়ে গিয়ে সেটি জ্বালালাম। ঘরে আলো ছড়াতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি দেখলাম যে ঘরে অনেকগুলো সিন্দুক রাখা ছিল। আমার এমন মনে হলো যেন কারুনের গুপ্তধন আমি পেয়ে গেছি। ঘরের একপাশে একটি বড় সিন্দুকও রাখা ছিল, যেটি দেখে আমার মনে এই খেয়াল এলো যে সকাল তো হতেই চলল, তাহলে কেন সবচেয়ে বড় সিন্দুকটি খুলে এর সব জিনিসপত্র নিয়ে যাই না? বাকি সিন্দুকগুলো আমি পরে নিয়ে যাব। আমি সেই বড় সিন্দুকের উপর রাখা 4টি ছোট সিন্দুক নামিয়ে একপাশে রাখলাম, এবং তারপর সেই বড় সিন্দুকে লাগানো তালা ভাঙলাম। সিন্দুকের ঢাকনা খুলতেই আমার সব আশায় জল পড়ে গেল। তাতে কাপড় রাখা ছিল, এবং কাপড়গুলো ছিল বাচ্চাদের, যেগুলোতে চিরকুট এবং তাদের নাম আর বয়স লেখা ছিল। আমি তাড়াতাড়ি কাপড়গুলো এদিক ওদিক খুঁজতে শুরু করলাম, কিন্তু আমি সেখানে কিছুই পেলাম না। আমার সেই বৃদ্ধা মহিলার উপর খুব বেশি রাগ আসছিল। তারপর আমি দ্বিতীয় সিন্দুকটি খুললাম, তারপর তৃতীয়টি, এবং একইভাবে একে একে আমি সব সিন্দুক খুলে ফেললাম, কিন্তু আমি সেখানে কিছুই পেলাম না। তবে একটি সিন্দুকের ভেতর থেকে আমি ছোট্ট একটি কৌটা পেলাম, এবং সেই সাথে আমার কানে একটি মোরগের ডাকের আওয়াজ এলো, যা থেকে আমি বুঝতে পারলাম যে সকাল হতে চলেছে। আমি সেই ছোট্ট কৌটাটি নিজের সাথে নিলাম এবং সেখান থেকে পালিয়ে গেলাম। আমার ধারণা ছিল যে এই কৌটায় নিশ্চয়ই হীরে মুক্তা থাকবে। বাড়ি পৌঁছে আমি সেই কৌটাটি খুললাম, তখন আমি আরও একটা ধাক্কা খেলাম। তাতে অসংখ্য সূঁচ ছিল, ছোট থেকে বড় পর্যন্ত, আর সেই ছোট্ট কৌটাতেই একটি চিরকুটও ছিল। আমি সেই চিরকুটটি খুলে দেখলাম, তো তাতে লেখা ছিল যে এই সূঁচগুলো আমার সাফল্যের মাধ্যম। আমার কাছে যত সম্পদই আছে আমি এই সূঁচগুলোর মাধ্যমেই উপার্জন করেছি, এবং এখন আমি এই সম্পদ দিয়েই আমার আখেরাত অর্থাৎ পরকাল কামাচ্ছি। আমার সন্তানেরা শৈশবের স্মৃতির সাথে আমাকে ছেড়ে বাইরে রোজগার করতে বেরিয়ে গেছে এবং ফিরে কখনো আমাকে দেখেনি। আমি এই কাপড়গুলোর ভরসাতেই, যেগুলো থেকে আমি তাদের সুবাস পাই, আমার জীবনযাপন করছি, এবং আমি এই কাপড়গুলো সেলাই করেই এত সম্পদ উপার্জন করেছি। হয়তো তার নিজের স্মৃতিগুলো সংরক্ষিত রাখার শখ ছিল, তাই সে এসব কিছু লিখে সেই সূঁচগুলোর সাথে এই কৌটায় রেখেছিল। কিন্তু তারপর আমার মনই বদলে গেল। আমার নিজের প্রতিই লজ্জা হতে লাগল, এবং আমি এই চুরির দুনিয়া ছেড়ে নিজের পরিশ্রমে মজুরি করার জন্য বেরিয়ে এলাম, এবং এখানে তোমাদের সবার সাথে এসে মিলে গেলাম।
এবং এখানে কায়িক শ্রম ও মজুরি করতে লাগলাম। তারপর কিছুক্ষণ পর দিনুর নীরবতা ভাঙল এবং বলতে লাগল যে আমার জীবনও এমন একটা ঘটনা বদলে দিয়েছে যা আমি কখনো ভাবিনি। অল্প বয়সেই আমি চুরি করা শুরু করে দিয়েছিলাম এবং বাবার সম্পত্তি আমি খুব জলদিই উড়িয়ে দিয়েছিলাম। এরপর যখনই আমার টাকার প্রয়োজন হতো তখন আমি গ্রামের এক ধনী লোকের ইটের ভাটায় মজুরি করতাম। আমি কাজে কমই যেতাম, কারণ কাজ করার অভ্যাস আমার ছিল না, তাই আমি পারিশ্রমিকও কম পেতাম। আয় কম আর ব্যয় বেশি ছিল। এখন এই সমস্যার সমাধানের জন্য আমি একটি পথ বেছে নিলাম, আর সেই পথটা ছিল চুরির। আমি ছোটখাটো চুরি করতাম, আর এতেই আমার কাজ হয়ে যেত, আর শুধু মাঝে সাঝেই মজুরিতে চলে যেতাম। একদিন আমার এক সঙ্গী মজুর বলছিল যে ভাটার মালিক এত ধনী, কিন্তু তা সত্ত্বেও সে একটা ছোট্ট বাড়িতে থাকে। অন্যজন বলল যে আমি তো এটা শুনে রেখেছি যে সে তার সমস্ত ধনসম্পদ তার ভাটার পিছনে নিজের জমির ভেতরে লুকিয়ে রেখেছে। এ কথা শুনে আমার চোখ খুলে গেল। ব্যাস, তারপর আর কি, আমি সন্ধ্যায় কাজ থেকে অবসর নিয়ে মালিকের কাছে গেলাম। আমাকে জমিতে কাজ করার জন্য রেখে নিন, ভাটার কাজ আমার দ্বারা হয় না। এ কথা শুনে সে সাথে সাথে আমাকে সেখানে কাজে রেখে নিল। সে ইক্ষু অর্থাৎ আখের ফসল ফলিয়েছিল। আমি সেখানে কাজ কম করতাম আর জমি বেশি খুঁড়তাম। আমার শুধু তার সম্পদের লোভ ছিল। একদিন আমি দেখলাম যে ওই ভাটার মালিক এলো আর জমির এক জায়গায় বসে পড়ল এবং একটি আখ ভেঙে সেটা খেতে লাগল। পরের দিনও এমনটাই হলো, আর আমি এটা দেখলাম যে সে একই জায়গা থেকে আখ ভেঙে খায়। আমি দাঁড়িয়ে তাকে দেখছিলামই যে তার নজর আমার ওপর পড়ে গেল। সে আমার দিকে এগিয়ে এলো আর আমার কাছে এসে বলল, এই নাও, এই আখটা খাও, এতে তো আমার রোগ সেরে যাবে। কারণ আমি তার সাথে মিথ্যা বলে রেখেছিলাম, তাই আমি সেই আখটা চুপচাপ নিয়ে খেয়ে নিলাম। পরের দিনও সে আমাকে আখ দিয়ে দিল। আমার আর তর সইল না। আমার মনে এই সন্দেহ জন্মালো যে হোক বা না হোক, এখানে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার আছে। আমি তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে জনাব, কি ব্যাপার, আপনি রোজই এই জায়গা থেকে আখ ভেঙে খান? আমার কথা শুনে সে হাসল এবং আমাকে নিজের পাশে বসিয়ে নিল আর বলতে লাগল যে আমার কথা শোনো, আমি একজন ধনী লোক ছিলাম, বা এভাবে বলো যে আমার সম্পদ জমা করার খুব শখ ছিল। তাই আমি প্রচুর সোনার মুদ্রা, সোনার ইট এবং আরও অনেক কিছু জমা করে নিয়েছিলাম, এবং আমি এই সমস্ত সম্পদ একটি ঘরে জমা করে রেখেছিলাম। তারপর আমি ভাবলাম যে এই সম্পদের নিরাপত্তার জন্যও কোনো পাহারাদার থাকা উচিত। তারপর আমার এটাও মনে হলো যে কোনো মানুষই সততার সাথে এর পাহারা দিতে পারবে না। কি করি যাতে মালও সুরক্ষিত থাকে আর পাহারাও দেওয়া হয়? হঠাৎ আমার ছোটবেলার গুপ্তধনের গল্প মনে পড়ে গেল। এই ভেবে আমি এক সাপুড়ের সাথে যোগাযোগ করলাম এবং একটি বড় সাপ এনে সেই গুপ্তধনের ওপর বসিয়ে দিলাম। আমি খুব খুশি ছিলাম যে আমার গুপ্তধন সুরক্ষিত হয়ে গেছে। তারপর আস্তে আস্তে দিন কেটে যেতে লাগলো, আর না জানি কেন আমার শ্বাসকষ্টের রোগ হয়ে গেল, এবং তারপর আমার রোগ বেড়েই চলল। আমি আমার মৃত্যুকে কাছে দেখতে পাচ্ছিলাম, আর আমার নিজেরও কেউ ছিল না যে আমার দেখাশোনা করত। একদিন এক বুজুর্গ আমাকে বললেন যে বেটা, তুই তোর জীবনের সৎকা দিয়ে দে, গরিবদের সাহায্য কর, আর নিজের মন থেকে দুনিয়াবি সম্পদের লালসা শেষ করে দে। সম্পদের আর কি, সেটা তো তুই আবারও কামাতে পারবি। আল্লাহ তোর মঙ্গল করুন। আমার সেই বুজুর্গের কথা খুব ভালো লাগলো এবং আমি বাড়ি ফিরে এলাম। আমি গুপ্তধনের ঘরে গেলাম তো আমি অবাক হয়ে গেলাম, কারণ সাপটি আমাকেও রাগের সাথে দেখছিল। আমি ধোঁকা দিয়ে সাপটাকে মেরে ফেললাম এবং তাকে গ্রামের গরিব লোকের জমিতে দাফন করে দিলাম, আর আমি আমার সম্পদের 90% অংশ গরিবদের মাঝে ভাগ করে দিলাম। কোনো গরিবকে সাহায্য করলাম আর কাউকে সৎকা দিলাম। তারপর একদিন আমি এক হেকিমের কাছে গেলাম। আমার রোগ অনেক বেশি বেড়ে গিয়েছিল। আমি হেকিম সাহেবের কাছে গেলাম তো হেকিম সাহেব বলতে লাগলেন যে তোমার রোগ এখন দুরারোগ্য হয়ে গেছে, তুমি বেশি থেকে বেশি শুধু 1 মাস বাঁচতে পারবে। আমি খুব ব্যথিত হলাম। জীবন কার না প্রিয় হয়? আমি চরম হতাশার মাঝে পায়ে হেঁটে আসছিলাম। হাঁটতে হাঁটতে আমার শ্বাস শুকিয়ে আসতে লাগল এবং সেই সাথে আমার একটি আখের ক্ষেত চোখে পড়ল। আমি কাছে গিয়ে ক্ষেতের মালিককে বললাম যে ভাই, আমি হাঁপানির রোগী এবং আর মাত্র কয়েক শ্বাসের মেহমান। এখান দিয়ে যাওয়ার সময় তোমার ক্ষেত দেখলাম তো আমার আখ খেতে ইচ্ছে হলো। যদি তোমার অনুমতি হয় তবে আমি একটা আখ ভেঙে খাই। সেই নেক লোকটা বলতে লাগলো যে ভাই, তোমার যত ইচ্ছে তুমি খেয়ে নাও। আমি একটা আখ ভাঙলাম এবং কাছেই পড়ে থাকা একটা বড় পাথরের উপর বসে সেটা খেলাম। তারপর আমি বাড়ি চলে গেলাম, আর এভাবেই
3-4 দিন কেটে গেল। আমি নিজের মধ্যে কিছুটা উন্নতি অনুভব করলাম। আমার শ্বাসও স্বাভাবিক ছিল এবং আমার শরীরও সুস্থ মনে হচ্ছিল। আমি এই অবস্থা দেখে অবাক ছিলাম। আমি ভাবলাম যে কেন না আমি হেকিম সাহেবের কাছে গিয়ে তার সাথে দেখা করি। আমি তার কাছে গেলাম। তিনি আমাকে পরীক্ষা করলেন, তো তিনি খুশিতে পাগল হয়ে গেলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন যে বেটা, এই মোজেজা কিভাবে হয়ে গেল? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে কেমন মোজেজা? তিনি বলতে লাগলেন যে বেটা, তোমার রোগ শেকড় থেকে শেষ হয়ে গেছে, এখন তুমি শুধু দুর্বল, অসুস্থ নও। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি এটা বলো যে তুমি কোথা থেকে নিজের চিকিৎসা করিয়েছ। আমি বললাম, হেকিম সাহেব, আমি কোথাও থেকে চিকিৎসা করাইনি। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এটা বলো যে তুমি এই সময়ে কি কি খেয়েছ। তারপর আমি তাকে সব কিছু বলতে শুরু করলাম। তিনি আমার সব কথা বিস্তারিত শুনছিলেন। আমি তাকে বললাম যে না আমি কারোর সাথে দেখা করেছি আর না আমি কিছু খেয়েছি। তবে যেদিন আমি আপনার সাথে দেখা করেছিলাম, তো আপনার সাথে দেখা করার পর আমি এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছিলাম। রাস্তায় আমি একটা আখ ভেঙে সেটা খেয়ে নিয়েছিলাম। যখন আমি আখের কথা উল্লেখ করলাম, তখন তিনি আমাকে বলতে লাগলেন যে বলো তুমি সেই আখ কোথা থেকে ভেঙেছিলে, আমাকে সেই জায়গায় নিয়ে চলো। আমি তাকে সেই জায়গায় নিয়ে গেলাম। সেখানে পৌঁছে আমি সেই পাথরটা দেখলাম যেখানে বসে আমি আখ খেয়েছিলাম। হেকিম সাহেব সেখানে পৌঁছে ঠিক সেই জায়গায় খোঁড়াখুড়ি শুরু করে দিলেন যেখান থেকে আমি আখ ভেঙেছিলাম। কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর সেই মাটির নিচ থেকে একটা মরা সাপ বেরিয়ে এলো। আমি সাপটাকে দেখলাম, তো আমি চিনে গেলাম যে এটা তো সেই মরা সাপটাই যেটা আমার গুপ্তধনের পাহারাদার ছিল, আর এই পাথরটা সেই জায়গার নিশানা ছিল। এটা দেখে সেই হেকিম সাহেব বলতে লাগলেন যে বেটা, তোমার রোগের একমাত্র চিকিৎসা এই সাপ থেকে তৈরি করা ওষুধই ছিল, কিন্তু এই সাপটা পাওয়া অসম্ভব ছিল, আর তোমার কাছে সময় কম ছিল, তাই আমি তোমাকে দুরারোগ্য বলে দিয়েছিলাম। কিন্তু যাকে আল্লাহ রাখেন তাকে কেউ ক্ষতি পৌঁছাতে পারে না। এটা আমার সেই নেকিরই প্রতিদান ছিল যা আমার সুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ব্যাস, আমি কঠোর পরিশ্রম করে নিজের জমিতে আখ ফলিয়ে নিলাম এবং আমি সেই সাথে দ্বিগুণ দাম দিয়ে এই ক্ষেতটাও কিনে নিলাম যেখানে আমি সাপটাকে দাফন করেছিলাম। তাই আমি তোমাকেও এখান থেকে আখ ভেঙে দিয়েছিলাম। তার এই ঘটনা আমার মনে গেঁথে গেল এবং আমি সব কিছু সত্যি সত্যি তাকে বলে দিলাম, আর তারপর আমি সেখান থেকে চলে এলাম আর কখনো চুরি না করার সিদ্ধান্ত নিলাম, কারণ আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় আর কিছুই নেই। আসলাম আর দিনু একথা শুনে খুব খুশি হয়ে গেল, আর তারপর বদ্রির পালা এলো। রাত বেশি হয়ে গিয়েছিল, তাই তারা নিজেদের চারপাইয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল এবং সকাল হতেই নিজেদের কাজে চলে গেল। সারা দিন কাজ করার পর সন্ধ্যায় আবার তারা নিজেদের চারপাইয়ে এসে বসল। আসলাম আর দিনু এখন অধৈর্য হয়ে বদ্রির গল্প শোনার অপেক্ষা করতে লাগল, যে শেষ পর্যন্ত তার সাথেও এমন কি হয়েছিল যে সেও চুরি করা থেকে সত্যিকারের তওবা করে নিল। বদ্রি এক গ্লাস লস্যি তার পাতানো ভাইদের হাতে ধরিয়ে দিল এবং একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের কাহিনী বলতে শুরু করল। ভাইয়েরা, আমি কোনো গ্রামে নয়, বরং একটি শহরে থাকতাম। আমি একজন ফেরিওয়ালার সাথে থেকে মজুরি করতাম। আমরা ৩-৪ জন লোক মিলে একটা ভাড়া বাড়িতে থাকতাম। তার যাই ভাড়া হতো, আমরা ৩-৪ জন লোক মিলে তা শোধ করে দিতাম। ভাড়া বেশি ছিল না, কিন্তু আমার আয় খুব কম ছিল। তাই আমি আমার মালিকের টাকা থেকে কিছু টাকা চুরি করে নিতাম, আর তাছাড়াও ছোটখাটো চুরি করে নিতাম। কিছু সময় তো এভাবেই কেটে গেল। তারপর আমাদের ওপরের বাড়িতে এক যুবক থাকতে এলো। কয়েকদিনের মধ্যেই আমার তার সাথে ভালো জানাশোনা হয়ে গিয়েছিল। তারপর আমি জানতে পারলাম যে সে কোনো কাজ করে না, কিন্তু ১ নম্বরের লম্পট ও ভোগবিলাসী ছিল। সে এমন সব কাজ করত যা আমাদের সমাজে নিষিদ্ধ। আমি প্রায়ই একথা ভাবতাম যে এর কাছে টাকা কোথা থেকে আসে। তারপর আমি খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম যে আসলে সে এক ধনী বাবার ছেলে ছিল। তারপর আমি তাকে আমার পরবর্তী শিকার বানানোর দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিলাম, আর তারপর যেন ভাগ্য আমার এই কথাটা পছন্দ করে নিল। তার পরের দিন এক অচেনা লোক এসে আমাকে জানালো যে রিহান তোমার জন্য একটা খবর পাঠিয়েছে যে গত রাতে সে একটা মদের আখাড়া থেকে ধরা পড়েছে এবং হাজতে বন্দী আছে। সে তার বাবার ঠিকানা তোমাকে পাঠিয়েছে এবং সে চায় যে তুমি তার বাবার কাছে গিয়ে তার জন্য কিছু টাকা নিয়ে আসো। আমার তো যেন ঈদ হয়ে গেল। আমার স্বপ্নগুলো আমার চোখের সামনে বাস্তবে রূপ নিতে দেখছিলাম। আমি পরের দিনই তার গ্রামে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে আমি জানতে পারলাম যে তার বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা, যার 4 ছেলে আছে এবং তারা শুধু তাদের বাবার সম্পত্তির ওপরই আমোদ প্রমোদ করে বেড়ায়।
আমি সুযোগের সদ্ব্যবহার করার কথা ভাবলাম। আমি ভাবলাম, কেননা রিহানের পাশাপাশি নিজের জন্য কিছু সম্পদ আদায় করে নেওয়া যাক। তাই আমি তাদের কাছে যাওয়ার বদলে মসজিদে থেকে গেলাম এবং তার পরের দিন রিহানের বাবার কাছে গেলাম এবং তাকে সব কিছু বলে দিলাম। তিনি আমার কথা শুনে অশ্রু সজল হয়ে পড়লেন এবং তার চোখ থেকে জল বইতে লাগল। তিনি সেখান থেকে উঠলেন এবং নিজের চোখের জল মুছতে মুছতে বাইরে বেরিয়ে গেলেন। আমার এই ব্যাপারে অবাক লাগল। আমার মনে হলো যে তিনি ব্যাংকের দিকে রওনা হয়েছেন। আমি এই ব্যাপারটি যাচাই করার জন্য তার পিছু পিছু চলতে লাগলাম। তিনি একটি বাসে উঠে পড়লেন। আমিও নিজের মুখ ঢেকে সেই বাসেই উঠে পড়েছিলাম। বাসটি চলতে চলতে অন্য গ্রামে পৌঁছে গেল। অন্য গ্রামে পৌঁছে রিহানের বাবা একটি গোরস্থানে পৌঁছে গেলেন। সেখানে এক কোণে একটি দেওয়ালের পাশে একটি গাছের ছায়ায় 3টি ছোট্ট ছোট্ট কবর ছিল। তিনি সেই কবরগুলোর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমিও লুকিয়ে লুকিয়ে এই পুরো দৃশ্যটা দেখছিলাম। তারপর তিনি কবরগুলোর কাছে বসে নিজের চোখের জল ফেলছিলেন এবং সেই কবরগুলোতে হাত বোলাচ্ছিলেন। এমনকি তার চোখের জলে কবরের মাটি ভিজে গেল। সন্ধে পর্যন্ত এমনটাই চলতে থাকল। তারপর তিনি ফিরে এলেন, আর আমিও তার সাথে চলে এলাম। তারপর রাত যেমন তেমন করে কেটে গেল। যখন পরের দিন সকালে আমি তার বাড়ির কাছে পৌঁছালাম, তখন তিনি আগের মতোই বাসে উঠলেন এবং সেই গোরস্থানে গিয়ে পৌঁছালেন। আর সেই 3টি কবরের কাছে বসেই তিনি সারা দিন কাটিয়ে দিলেন। কখনো কাঁদতেন, কখনো সেই কবরগুলোর সাথে কথা বলতেন, আর কখনো হাত জোড় করে ক্ষমা চাইতেন। আর এভাবেই দ্বিতীয় দিনও কেটে গেল। এই ব্যাপারটা আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল, আর আমি সারা রাত ওই 3টি কবরের ব্যাপারেই ভাবতে থাকলাম। কখনো কখনো তো আমার খেয়াল আসতো যে আমি ওই কবরগুলোর কাছে যাই এবং সেগুলো খুঁড়ে দেখি যে সেগুলোতে এমন কি আছে, কিন্তু তারপর আমার ভয় লাগত। তৃতীয় দিনও আমি তার বাড়ির কাছে পৌঁছালাম। আমি যেমনই তার কাছে গেলাম, তো তিনি আমাকে এড়িয়ে গিয়ে সামনে এগিয়ে গেলেন। আমি ভাবলাম যে এটা কি, এনার তো নিজের ছেলের কোনো চিন্তাই নেই। যাই হোক, আমিও তার পেছন পেছন গোরস্থানে পৌঁছে গেলাম। আমি দেখছিলামই যে সেখানে 2জন লোক চলে এলো। ওই লোকগুলো সেখান দিয়ে পার হয়ে যাচ্ছিল, কিন্তু যেমনই তারা ওই লোকটিকে দেখল, তো তারাও সেখানে দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল যে বেচারা কয়েক বছর ধরে এখানে এই কবরগুলোর কাছে এসে কাঁদে। যখন থেকে এর ছেলেরা কুকর্মে লিপ্ত হয়েছে, তখন থেকে এর ঠিকানা এই 3টি কবরই। তাদের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন। তিনি বলতে লাগলেন যে এ তো নিজের মা বাবার বাধ্য ছিল, একজন ভালো মানুষ ছিল। এর বাবা একে সেনাবাহিনীতে ভর্তি করিয়ে দিয়েছিল। খুব জলদি এ অনেক পদোন্নতি পেয়ে গিয়েছিল। এর মায়ের বিয়ে দিয়ে দিয়েছিল এবং আমাদের গ্রামের এক অত্যন্ত ভদ্র পরিবারের মেয়েকে বিয়ে করে নিয়ে গিয়েছিল। সে খুব একটা শিক্ষিত ছিল না, কিন্তু এতটাই সুশৃঙ্খল ছিল যে সে এর মা বাবার খুব সেবা যত্ন করেছিল এবং এর বাড়িটাকে জান্নাত বানিয়ে দিয়েছিল। এইবার এর ঘরে একটা ছেলে হলো। যখন দ্বিতীয় সন্তানের জন্মের সময় এলো, তখন সে তার স্ত্রীর কাছে ইচ্ছা প্রকাশ করল। সে চাইতো যে তার ঘরে যেন শুধু ছেলেরই জন্ম হয়, যাতে তার বংশ সামনে উন্নতি করতে পারে। তার স্ত্রী বলতে লাগলো যে ছেলে বা মেয়ে জন্ম দেওয়া তার অধিকারে নেই, এটা তো আল্লাহ পাকের হাতে। কিন্তু সে মানল না। তার এত জেদের কারণে তার মা বাবাও বিরক্ত হয়ে পড়লেন। কিন্তু তারপর সেটাই হলো যার ভয় ছিল। সে একটা মেয়ের বাবা হয়ে গেল। সে তার স্ত্রীকে খুব অপমান করল এবং নিজের মেয়েকেই বদদোয়া দিতে থাকল। খোদাও তার দোয়া কবুল করে নিলেন এবং না জানি কি কারণ হলো যে তার মেয়ে 2 মাসের মধ্যেই মারা গেল। তার স্ত্রী খুব আঘাত পেল, কিন্তু সে খুব খুশি ছিল। 1 বছর কেটে গেল। তার স্ত্রী আবার সন্তান সম্ভবা হলো। এইবারও সে জেদ ধরে বসল যে এইবারও যেন ছেলেই জন্ম নেয়। তার স্ত্রী বোঝাতে লাগলো যে এটা আমার হাতে নেই যে ছেলেই জন্ম নেবে, কিন্তু সে মানল না। শেষ পর্যন্ত এইবারও ভাগ্য নিজেরই খেলখুশি চালালো এবং আরও একবার এর ঘরে মেয়ের জন্ম হলো। এবার তো এর মন ও মস্তিষ্কে ঝড় উঠে গেল। সে সেই মেয়েকে অনেক বদদোয়া দিল এবং অনেক গালিগালাজ করল, আর এই বলে সেখান থেকে চলে গেল যে এই বাচ্চাটাকেও এর বোনের কাছে পৌঁছে দাও। এ কথা শুনে সেই বাচ্চার মা কেঁদে বুক ভাসালো, কিন্তু যেন তার জবানই অভিশপ্ত ছিল। যা বলল সেটাই হয়ে গেল। 15 দিনের মধ্যে ওই বাচ্চাটিও মারা গেল এবং তার কবরও তার বোনের সাথেই বানিয়ে দেওয়া হলো। ও ছাড়া সবাই শোকার্ত ছিল। আর তারপর এভাবেই আরও 1 বছর কেটে গেল। এইবারও তার ঘরে যখন বাচ্চার জন্মের সময় এলো, এইবারও তার মেয়ে হলো। ব্যাস, তারপর আর কি, সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল এবং তাকে বাপের বাড়িতে রেখে এলো। না জানি আল্লাহর কি মঞ্জুর ছিল যে 4 মাস পর সেই বাচ্চাটিও আল্লাহর কাছে ফিরে গেল এবং 3 বোনের কবর এখানে তৈরি হয়ে গেল। আর এই সেনা কর্মকর্তা দ্বিতীয় বিয়ে করে নিল। এর দ্বিতীয় স্ত্রী
প্রথম স্ত্রীর একেবারে উল্টো বের হলো। সে এর মা বাবাকে এতটাই বিরক্ত করল যে তারা আগে পিছে 1 বছরের মধ্যেই মারা গেলেন, আর সেই সাথেই আল্লাহ এর মনের ইচ্ছাও পূরণ করে দিলেন। একে 1-2 নয় বরং 4 ছেলে দিলেন। ছেলেদের জন্ম হওয়ায় এর মাথা খুশি আর গর্বে উঁচু হয়ে গেল। কিন্তু আফসোস, এ নিজে তো নিজের ডিউটিতে থাকত, কিন্তু এ স্ত্রী যেমন নিজে ছিল সে সেভাবেই বাচ্চাদের লালন পালন করল। সে তাদের কোনো কাজেরই বানালো না, আর বাকি থাকা খামতি তার সম্পদ পূরণ করে দিল। ওই 4 ছেলেই মদ্যপান এবং অন্যান্য খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। তারা এর এক টাকা নষ্ট করে দিল, এমনকি এর জন্য কিছুই ছাড়ল না। এমনকি এ যে সম্মান কামিয়েছিল সেটাও মাটিতে মিশিয়ে দিল। এখন এর নিজের মেয়েদের এবং নিজের ভুলের অনুভূতি হয়েছে। এখন এর নিজের ছেলেদের কোনো প্রয়োজন নেই। ব্যাস এখন এ সারাদিন এই ছোট্ট কবরগুলোর কাছে এসে বসে থাকে। এর ছেলেরা এর কাছে একটা কানা কড়িও রাখেনি, আর যা কিছু সামান্য বেঁচেছিল তা এর ছোট ছেলে নিয়ে বেরিয়ে গেছে। ব্যাস আমার এসব কিছু শুনে খুব আফসোস হলো। ওই 3টে ছোট্ট কবরের আসল সত্যি আমাকে ভেতর থেকে নাড়িয়ে রেখে দিল, এবং আমার এমন মনে হলো যেন আমার ভেতরের মানুষটি জেগে উঠেছে। এখন আমি নীরবে সেখান থেকে ফেরার জন্য রওনা হয়ে গেলাম। এখন আমি বুঝতে পেরেছিলাম যে কেন তিনি রিহানের মুক্তির জন্য কিছু দেননি, কারণ তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। এর পরের দিনই আমি জানতে পারলাম যে রিহানের বাবা ইন্তেকাল করেছেন। এ কথা শুনে আমি আরও বেশি আঘাত পেলাম, এবং আমি তার জানাজার নামাজ আদায় করলাম। আমার সামনে একজন অসহায় মানুষের লাশ ছিল, সেই মানুষ যাকে লুট করার উদ্দেশ্যে আমি এসেছিলাম। আমার নিজের ওপর খুব দুঃখ হলো। আমি সেই মুহূর্তেই চুরি করা থেকে সত্যিকারের তওবা করে নিলাম এবং সব কিছু ছেড়ে এখানে চলে এলাম। বদ্রি এসব কিছু শোনাতে শোনাতে কাঁদতে লাগল। এরপর তারা 3 জন সবসময় একসাথে থাকার এবং একে অপরের সাহারা হওয়ার প্রতিশ্রুতি দিল। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল মাহির টেলসকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি আগত শিক্ষণীয় এবং নৈতিক গল্প যথাসময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।